আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজে কি থাকছে। ঘরে রয়েছে দুটি সোনার কলস, সেখানে পাওয়া যাবে ২ কোটি টাকার সোনা। তবে ৩ কান হলে অর্থাৎ ৩ জন জানলে সব বিফলে যাবে। ভণ্ড ফকিরের এমন প্রতারণার ফাঁদে পড়ে গত ৮ মাস ধরে আব্দুল বারেক সর্দার নামে এক ব্যক্তি খুইয়েছেন প্রায় ২০ লাখ টাকা। বিষয়টি জানাজানি হওয়ার পর শনিবার সাংবাদিকদের উপস্থিতিতে উদ্ধার করা হয়েছে সোনালী রঙের পিতলের দুটি খালি কলস। এই ঘটনায় প্রতারক ভণ্ড ফকিরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আটক ভণ্ড ফকিরের নাম ইসহাক প্রামাণিক ওরফে ইসহাক ফকির। বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামে। সেখানে ফকিরি আস্তানা গড়ে প্রায় ১ যুগ ধরে এভাবে অলৌকিক ক্ষমতার ফাঁদ পেতে প্রতারণা ব্যবসা চালিয়ে আসছিলেন। জিনের পাশাপাশি তার এই আস্তানায় চলে কালীদেবীর সাধনাও। তার এই অপকর্মের সঙ্গে জড়িত সহযোগী নিতাই কুমার ওরফে নাইতা নামে আরেক প্রতারক ঘটনাটি জানাজানি হওয়ার পর পালিয়ে যান। এলাকাবাসী জানান, ইসাকের এই ভণ্ডামির আস্তানায় প্রতি বছর লাখ লাখ টাকা ব্যয় চলে বার্ষিক ওরসের আয়োজন। বহু অপকর্মের নায়ক ইসাক প্রামাণিক মাস দেড়েক আগে শহরের নিউ গার্ডেন সিটি নামে একটি আবাসিক হোটেল থেকে আটক হন। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের সাজা দেন। তার অন্যতম সহযোগী নিতাই কুমার নাইতাকে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে সোনার কলসের ফাঁদে প্রতারিত ওই ব্যক্তির নাম আব্দুল বারেক সর্দার। বাড়ি ফরিদপুরের সীমান্তবর্তী রাজবাড়ির সুলতানপুর গ্রামে। তার বাড়ি থেকেই ভণ্ড ইসাককে আটক করে নিয়ে আসে এলাকাবাসী। আব্দুল বারেক সর্দার বলেন, শনিবার দুপুরে ভণ্ড ফকির ইসাক আমার বাড়িতে এসে জানান, আসছে পূর্ণিমাতে সোনায় কলস ভরে যাবে, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল। অনেক টাকা খুইয়ে ফেলেছি এরই মধ্যে। স্ত্রী সন্তানেরা অধৈর্য হয়ে যান। অনেক ধার দেনা করে টাকা জোগাড় করেছি, পাওনাদারদের চাপে আর পারছিলাম না। তিনি আরও বলেন, গত ৮ মাস আগে থেকেই এই সোনার কলসের কাহিনী শুরু। বাড়িতে এসে বাঁশঝাড়ের কাছে প্রস্রাব করতে যান ইসাক, তখনই আমাকে ডেকে জানান এখানে গুপ্তমাল আছে। কি মাল আছে জানতে চাইলে ইসাক জানান, দুটি সোনার কলস, প্রায় ২ কোটি টাকার ব্যাপার। তবে এই কলস উঠাতে হলে অনেক টাকা লাগবে। ইসাকের এমন কথায় লোভে পড়ে যান বারেক সর্দার। প্রথম দফাতে তিনি তার হাতে তুলে দেন ৩২,০০০ টাকা। এরপর গত ৮ মাস ধরে ২০ লাখ টাকা দেন। সোনার কলসের কথা ৩ কান করে পাশের গ্রামের বজলুর নামে এক লোক মারা গেছে বলেও ভয় দেখান ইসাক। এজন্য কাউকে বলেননি বারেক সর্দার। বারেক সর্দার জানান, ভণ্ড ইসাকের ফাঁদে তিনি মাঠের ৪০ শতক জমি ও হালের একটি বলদ বিক্রি করে ১০ লাখ টাকা আর সুদে টাকা এনে ১০ লাখ টাকা জোগাড় করেন। এখন সুদে আনা টাকা প্রতি মাসে ২ লাখ টাকা করে বাড়ছে। কিস্তিতে আনা ১ লাখ টাকার জন্য প্রতি মাসে তাকে কিস্তি দিতে হচ্ছে ৮,০০০ টাকা। ভিটে বাড়ি এখন বন্ধক দেওয়া। এখন কিভাবে এই টাকা উদ্ধার করবেন সেটা কিছুতেই ভেবে পাচ্ছেন না বারেক সর্দার। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে ইসাক অবশ্য মুখ খোলেনি। তবে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বলেন, বারেক সর্দারের কাছ থেকে সোনার কলসের কথা বলে ১৩ লাখ টাকা নিয়েছি। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের এসআই সুকুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসাক প্রামাণিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বারেক সর্দার বাদী হয়ে মামলা করেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।